আমি আরাফাত আমিন। আজকে কথা বলবো হলো বাংলাদেশের এ টিমের একটি খেলা গেল অস্ট্রেলিয়াতে, যেটা আপনার টপ 10 T20 নামে পরিচিত। এটা গত কয়েক বছর আগেও হয়েছিল, তখন বাংলাদেশ রানার্স আপ হয়েছিল। এই টুর্নামেন্টের মধ্যে অস্ট্রেলিয়ার যে বিগ ব্যাশের টিম গুলো আছে তাদের একাডেমি গুলা খেলে, যারা বলতে বলতে গেলে মানে ইন্টারন্যাশনাল লেভেলে তাদের কোনো ওরকম এক্সপিরিয়েন্স নেই। আমাদের বাংলাদেশে যেরকম একাডেমির প্লেয়ার থাকে সেরকম আর কি অস্ট্রেলিয়ান একাডেমি প্লেয়ার কয়েকটা প্লেয়ার আছে যারা বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারই আর্ন করা ইয়াং এজের, মানে এজ লেভেল খেলে একাডেমিতে এরকম প্লেয়ার। আর যদি বলি এখানে অংশগ্রহণ করেছে নেপালের ন্যাশনাল টিম, বাংলাদেশের এই টিম, এবং বাইরে থেকে হলো পাকিস্তান সায়েন্স নামে পাকিস্তান এই টিম, যেখানে কিছু প্লেয়ার ছিল পাকিস্তানের এই ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু ম্যাক্সিমামই ন্যাশনাল টিমে খেলেনি। এই আপনার বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট খেলে। তো বাংলাদেশ একটি টিম ছিল যেখানে ম্যাক্সিমাম প্লেয়ারই ছিল ন্যাশনাল টিমে, এই মানে অভিজ্ঞতা আছে ন্যাশনাল টিমের প্লেয়ার। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ মানে অস্ট্রেলিয়ার ঘরোয়া মানে যে একাডেমিক প্লেয়ার গুলো আছে তাদের কাছে ধরাশায়ী হয়েছে। সেখানে যদি আমি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে একটু কথা বলি, নাইম শেখ এমন খেলা উপর দিয়েছে, মানে কোনটা T20 আর কোনটা ওডিআই আমরা সেটাই ভুলে গেছি। জিশান আলমের ইন্টেন্ট অনেক ভালো ছিল, হয়তোবা কোনো ইনিংস বড় করতে পারেনি, কিন্তু প্রত্যেকটা ম্যাচের মধ্যে তার ইন্টেন্ট ছিল প্রথম থেকে। T20 যেভাবে খেলে ওইভাবে খেলে গেছে। আপনার যদি ফিনিশিং এ বলি, ইয়াসির আলী খুব ভালো ফিনিশিং করেছে কয়েকটা ম্যাচে। মিডল অর্ডারে নুরুল হাসান সোহান কিছু ম্যাচ ভালো খেলেছে, কিন্তু আফিফ সেই নাইম শেখের মতো ডিফেন্সিভ খেলা খেলেছে। মানে তারা তো অফ ফর্মে আছে, মানে ডিফেন্সিভ খেলা খেলে একটু চেষ্টা করেছে, মানে কিছু রান করে আর কি দলে সুযোগ পাওয়া যায় কিনা এইসব, মানে এগুলা T20 তে যায় না। T20 হলো প্রথম থেকে আপনার মেরে খেলতে হবে। মানে বাংলাদেশ যেই টিম নিয়ে মানে এই টপ T20 তে গেছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন না হতে পারলো, রানার্স আপ হওয়ার মতো